তৃণমূল আমলে চুরি করেনি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। সবাই বিজেপি হয়ে যাবে। আজকে এতদিন ছিল কেউ আসবে না, এখন বলছে ভালো লোক আসবে। এখন ভালো লোকের তো কোনো ডেফিনেশন নেই, সুতরাং সবাই আসবে। ভালো তৃণমূলে যারা তাড়াতাড়ি বিজেপিতে আসবে তারা ভালো, আর যারা দেরি করে আসবে তারা খারাপ। 1 জুন বিকেল 5টায় একেবারে ডিএ মূল মামলাকারীদের সাথে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো মুখ্যমন্ত্রী বৈঠকে বসবেন এ নিয়ে আমার বলার কি আছে? মুখ্যমন্ত্রী বৈঠকে বসে কর্মচারীদের কি বলবেন সে তো মুখ্যমন্ত্রী জানে না, আমি বলতে পারবো না। কিন্তু এর আগেও তো আগের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি বৈঠকে বসেছিলেন, কিন্তু কোনো সদুত্তর তো পাওয়া যায়নি। দেখা যাক আমরা কি সদুত্তর পাই আগামী দিনে, তাকিয়ে থাকি আমরা। কর্মচারীরা তাকিয়ে থাকুন নতুন মুখ্যমন্ত্রী কি নতুন বার্তা দেন। কিন্তু ডিএ মামলা তো আগের সরকারের মতন এই সরকারও পিছিয়েই গেল আবার। হ্যাঁ, কিছুদিন পেছাবার চেষ্টা করবে অনেক বাহানা নিয়ে, কিন্তু পালাবার পথ নাই, দিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত রায় হয়ে গেছে, সেখান থেকে পালিয়ে যেতে পারবে না কেউ। অতএব নিশ্চিতে থাকতে পারেন, সমস্ত কর্মচারী নিশ্চিত থাকতে পারেন যে দিয়ে দিতেই হবে, আজকে হোক বা কালকে। কর্মচারীদের পক্ষ থেকে ডিএ মামলা যাতে পিছিয়ে যায় ওইটা সেই আর্জি করা হচ্ছে। আমি যতটুকু দেখলাম, যতটুকু জানলাম, যতটুকু বুঝলাম, ওটা হচ্ছে সরকার পোষিত একটি সংগঠন। সেই সংগঠনের পক্ষ থেকেই তারা মামলা পিছিয়ে দেওয়ার দাবি করেছে। স্যার, একের পর এক তৃণমূল নেতা তারা জেলে ঢুকছেন, তৃণমূল কর্মী জেলে ঢুকছে, এফআইআর হচ্ছে। এগুলো হচ্ছে বিজেপিতে ঢোকার আগের পর্যায়ে। এসব বিজেপিতে ঢুকে যাবে তার আগে একটু জেল ঘুরিয়ে নিচ্ছে, আর কিছু না। কবির সুমনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সে যে করেছে এফআইআর কি করেছে তা জানি না, আমি এফআইআর দেখিনি। দিলীপ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে পুরী থেকে। তৃণমূল আমলে চুরি করেনি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। তার বাড়িতে চিড়িয়াখানা রয়েছে। হ্যাঁ, চিড়িয়াখানা থাকবে, নিজে তো একজন চিড়িয়া হয়ে ঘুরে বেরিয়েছেন। এরা প্রশাসনকে ব্যবহার করে চূড়ান্ত দুর্নীতি করেছেন, তাই হচ্ছে। কিন্তু এই তৃণমূল সরকারেরই তো একাধিক মন্ত্রী যারা ভালো ভালো পোস্টে ছিলেন তারা তো বিজেপির সাংগঠনিক বৈঠকে যাচ্ছেন। সবাই বিজেপি হয়ে যাবে। আজকে এতদিন ছিল কেউ আসবে না, এখন বলছে ভালো লোক আসবে। এখন ভালো লোকের তো কোনো ডেফিনেশন নেই, সুতরাং সবাই আসবে। এটা তৃণমূল আর বিজেপি এক অভিন্ন অস্তিত্ব হয়ে যাবে। কাকলি ঘোষ দস্তিদার তিনিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সেটা থাকতেই পারে, না থাকার কি আছে। কে কোন বৈঠকে থাকবেন কি থাকবেন না সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এটাই কি ভালো তৃণমূল? বিজেপি যাওয়ার পথের তৃণমূল। ভালো তৃণমূলদের তারা দলে নেবে ভালো বলছে। তৃণমূলে যারা তাড়াতাড়ি বিজেপিতে আসবে তারা ভালো, আর যারা দেরি করে আসবে তারা খারাপ। কিন্তু এই যে সরকারি কর্মচারীরা তো ডিএ থেকে বঞ্চিত হচ্ছে, তৃণমূল। বঞ্চিত হবে না, সুপ্রিম কোর্টের রায় হয়ে গিয়েছে। আমি তো বলছি কেউ চাইলেই আর তাদের ডিএ থেকে বঞ্চিত করতে পারবেন না, সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত। স্যার, একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। হকার উচ্ছেদ হচ্ছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অবৈধ বাড়ি সেটার জন্য বারংবার নোটিশ যাচ্ছে, সেটা তো বুলডোজার চালানো হচ্ছে না। উনি তো হকার নন, উনি তো যুবরাজ, তা হবে কেন? গরিব মানুষের পেটে লাথি মারবার জন্য সবাই প্রস্তুত, এবং গরিব মানুষের হয়ে কথা বললে পরে তার বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ার জন্য লোক প্রস্তুত। কিন্তু তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতবার নোটিশ দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় চাইছে, সেই ভালো তো, সময়ও সেটা দেওয়া আইন হচ্ছে। অনুযায়ী কাজ করছেন, সেটা তো আপত্তি কিছু নেই, আইন অনুযায়ী করুন। আমরা তো সে কথাই বলি যে আইন মেনে কাজ করুন। সেটা সবার ক্ষেত্রে সমানভাবে একই দৃষ্টিভঙ্গি নিয়ে আইন মেনে কাজ করা দরকার। তাহলে হকারদের ক্ষেত্রে সেই সময়সীমা দেওয়া হচ্ছে না কেন? হকাররা তো হকার, তাদের মানুষ বলেই মনে করে না বিভিন্ন প্রশাসন। এখন যারা ক্ষমতায় এসছেন তারা আদানি আম্বানির লালিত পালিত প্রশাসন, তো তারা কি করে হকারদের দুঃখটা বুঝবেন? বুঝবে না। কিন্তু যারা ভোট দিয়ে সরকার নির্বাচন করলো। সেটা তো করেছে, আমরা তো বহুবার বলেছি, যারা তখনও বুঝতে পারেননি এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। স্যার, একেবারেই সাদা খাতার ভিডিও প্রশান্ত বর্মন, তাকে গ্রেফতার করা হয় ঠিকই, কিন্তু তাকে আবার জামিনও দিয়ে দেওয়া হয় পরের দিন। জামাটা পাল্টেছে, আর কিছু পাল্টায়নি, আমি তো কবে থেকেই বলছি।
তার বিরুদ্ধে নাকি যথাযথ প্রমাণ আদালত পর্যন্ত পৌঁছায়নি। ওই যে আবার একই কথা বলতে হয়, জামা পাল্টেছে আর কিছু না। বরং এখন প্রশান্তের বিরুদ্ধে যারা বলবে তাদের ধরে হাজতে পুরে দেবে। যে ছেলেটি লাইভ করেছিল সেদিন রাতে, তাকে নিশ্চয়ই গ্রেপ্তার করেছে। সে প্রাণ সংশয়ে ভুগছে। হ্যাঁ, তাই হবে। সে প্রাণ সংশয়ে ভুগবে, কিংবা তাকে গ্রেপ্তার করে পুলিশ কিছুদিন চাপ সৃষ্টি করে ওকে দিয়ে প্রত্যাহার করাবার চেষ্টা করবে, এইসব চলবে। তাহলে সরকার, পরিবর্তিত সরকারের নতুন রূপ। জামাটা পাল্টেছে, বারবার এক কথাই বলতে হচ্ছে আমাকে, জামাটা পাল্টেছে। এই শুভেন্দুবাবু আজকের যিনি মুখ্যমন্ত্রী, তিনি মন্ত্রিসভায়, মমতার মন্ত্রিসভার সদস্য ছিলেন, ভুলে যাবেন না। স্যার, একের পর এক তৃণমূল নেতাদের রক্ষাকবচ তুলে নেওয়া হচ্ছে, নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হচ্ছে, অনুব্রত থেকে শুরু করে জাহাঙ্গীর অর্থাৎ পুষ্পা, তারও রক্ষাকবচ তুলে নেওয়া হয়েছে। রক্ষা কবচ কেন নিয়েছে? গুন্ডামি থেকে বাঁচবার জন্য, গুন্ডামি করে লোকে তারা করবে বলে। রক্ষা কবচ লাগে কেন আমি বুঝি না। কিসের রক্ষা কবচ? অপরাধ করেছে, জানে অপরাধ যখন করেছি লোকজন পেটাবে, সেই জন্য রক্ষা কবচ। তুলে দিক। সরকারের পয়সা এরকম অপচয় করার দরকারটা কি? এত কিছু মন্ত্রী টন্ত্রীদের এত রক্ষা কবচের দরকার কি? আসলে এরা আতঙ্কে থাকে, কিসের আতঙ্ক? দুর্নীতি করে সেই আতঙ্ক। নতুন যে সরকার এসেছে তাদেরও তো রক্ষা কবচ রয়েছে। ওই তো ওইখান থেকেই তো অতীতের ঘটনা, বর্তমানের ঘটনা, ভবিষ্যতে ঘটবে, এইসব নিয়ে রক্ষা কবচ। স্যার, একেবারে শেষ একটি প্রশ্ন। কল্যাণ ব্যানার্জি তিনি আইসিকে বলছেন আপনি কি সিঙ্ঘাম, থানায় ঢুকে একেবারে হুমকি দিচ্ছেন। সেটা ওকে জিজ্ঞাসা করুন উনি কেন বলেছেন।